ওর শিক্ষক ছিল একজন, তখন ওর শিক্ষক ওই দুটির চর দিয়েছে। শায়েখ তো ঠিক বলছে, ফাতাল আল কিয়াম, বলুন ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর যখন কবরস্থানে যাবেন, জান্নাতুল বাকিতে তিনবার তিনি হাত উঠায় মোনাজাত করেছে। আর হুজুরের মার কবর আবওয়া পল্লীতে, মদিনা থেকে খয়বারের রাস্তায় যাওয়ার বাম পাশে পড়ে আবওয়া পল্লী। সেখানে আমার হুজুরের মার কবর, হুজুরের মার হুজুর কবর জিয়ারত করেছে। আবাকা ওয়া আবাকা মান হাওলাহু, হুজুর নিজেও কেঁদেছে, সাহাবারাও কেঁদেছে। বাংলাদেশে যারা কবর জিয়ারত করেছে তাদেরকে একমাত্র জুতো দিয়ে পিটাবেন। তারপরে যদি মামলা হয়, সব মামলার টাকা আমি চালাবো। সেদিনকে ফ্রান্স এক ইসি একটা মেরে ফেলেইছে, আমি বলছি ওকে 50,000 টাকা বলছি শিগগিরই পড়লে আমি দিয়ে দেবো। আমার রাসূলকে আর কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, ওদেরকে দুনিয়া যদি হাত পাও কেটে দেয়, প্রত্যেক হাত পাও কাটার জন্য হাতের জন্য 5,000, পায়ের জন্য 50,000 টাকা আমি দিয়ে দেবো। শুধু আমার আল্লাহকে কেউ গালি দেয়, সাথে সাথে ওর হাত পাও কেটে দেবে। ওরে দুনিয়াই তো 14 ফেব্রুয়ারি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পোড়াই ফেলছে নমরুদের লোকেরা। হাত উঠান, হাত উঠান, যারা হাত উঠান না আল্লাহর হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দিল। বাড়ি পোড়াই দিয়েছে ফিরাউন হারামি, মুসা আলাইহিস সালামের বাড়ি পোড়াই দিয়েছে, বাড়ি ভাঙে ফেলেছে। আল্লাহর কোরআনে বলে এরা বড় পাপ। রব্বানা আফরিগ আলাইনা, আল্লাহ কোরআনে বলে আল্লাহ যে জানে আমাদের শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে বিধবা করেছে, আল্লাহ তুমি তাদের জমিন থেকে সরায় দাও। যখন আল্লাহু আকবার ওয়া ইয়াসআউনা, আল্লাহ কয় এই শয়তানদের দুনিয়ায় আমি শাস্তি দেব, ওদের নাম নিশানা আমি রাখবো না। যখন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনায় আসার পরে উনি হাদিস বর্ণনা করলেন, যারা নাকি অর্থাৎ ওয়াদাউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাসিরিল জাওহারা ওয়াল উলুওয়া ওয়াজ যাহাবা। ফাসিক আলেমদের কাছে ইলম থাকা শুকরের গলায় মণি মুক্ত রাখার স্বামী। হাত উঠান, নামাজ পড়ে না, মাদ্রাসা বসে, দাড়ি রাখে না, মাথায় পাগড়ি ধরে না, সেদিনকে দেখি নামাজ পড়তে আমি দীর্ঘ ৬২ বছর বুখারী পড়াই, চাইলে জোহরের নামাজের সময় আপনার দেশে যদি মিশকাত শরীফ থাকে, মূল মিশকাত হাদিস নম্বর আবু দাউদ শরীফের 1007, ওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। আবু দাউদ শরীফের হাদিস। হুজুর জোহরের নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপরে একজন মুনাজাত করে নিয়ে দোয়া না করে তাই নিয়ত করছে আর কোথায় যাবা। ফাআখাযা বলেন, ফাআখাযা মানে পাকড় করা, ফাআখাযা বিমান কাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস।
হযরত ওমর যে লোক দোয়া পড়ি নেই আর ঘাট ধরে সিবি দিয়া মানে সুম্মা ক্বালা ইজলিস। হাদিসের ইবারত শুনেন আপনারা যারা আরবি বুঝেন, এজনাতিরে কথা বলিস না। ফাওয়াসাবা, আমার সাথে পড়েন, ফাওয়াসাবা ইলাইহি উমান ফাআখাযা বিমানকাবাইহি ফাহাসসাহু সুম্মা ক্বালা ইজলিস। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর কাছে তোমরা দোয়া চাও। আমাদের দেশের এই মুম্বাটির মৌলবীর এখানে দোয়া নাই। বেতন দিলি সেদিনকে আর মসজিদের ইমাম নেবে, ডিসি সাহেব বলল, স্যার ডিসি আমার ছাত্র, আইনি প্রফেসর ছিলাম, এই যে মন্ত্রী টন্ত্রী টিএনও ওগুলোর তুমি কোনোদিন স্যার কমো না, স্যার কমো, ওদের শিক্ষক আমার ছাত্র। আসিফ নজরুল মাঝে মাঝে কয়, স্যার আল্লাহ আপনাকে ইলম দিয়েছে যেমন ইংরেজি, বদমাইশ কোথাকার, আল্লাহর এই দেখে ফাওয়াসাবা, বলো ফাওয়াসাবা ইলাইহি উমান ফাআখাযা বিমানকাবাইহি ফাহাসসাহু সুম্মা ক্বালা ইজলিস। আমি মিডিয়ার সামনে বলছি, এটা যদি হাদিস না থাকে 1 কোটি টাকা দেব। মিশকাতুল মাসাবি 89 পৃষ্ঠা, 89 পৃষ্ঠার ভিতরে আল ফাসলুস সালিস আবু দাউদ শরীফের হাদিস, মুনাজাত ঈশার নামাজের পরে দোয়া করতে হবে। ওইলো দোয়া না করে নামাজে দাঁড়াই গেছে। হযরত ওমর যায় ঘাট ধরছে, হযরত ওমরের ওজন হলো 22 মণ। আচ্ছা 22 মণ। হযরত ওমর বিয়ে করছে 4 বছর খুঁজা পৃথিবীতে মাইয়া পায় না, আর যাও পায় বিয়ে বসতে সাহস পায় না। কথা বুঝতে পারছো? যার ওজন 22 মণ তারও বউ কমপক্ষে 20 মণ হওয়া লাগবে। এই জন্য খুব বড় পুরুষ হলে একেবারে জন্মের শর্ট মাইয়ে বিয়ে করিস না। হাদিস বাচ্চা কাচ্চা হবে, হুজুর বলছেন শান্তি 1 সেকেন্ডও পাবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। যে বিয়ে করবে সেই পুরুষ তার কমপক্ষে নাক পর্যন্ত স্ত্রীতে হবে, যদি না হয় বাচ্চা করবে। হুজুর বলছে শান্তি না পাওয়ার সম্ভাবনা প্রায় 1,27,000 আছে। এই জন্য যাদের হয়ে গেছে তাদের আর নতুন বিয়ে করার নির্দেশ দেওয়া হবে না, তবে পরবর্তীতে যারা করবেন তাদেরকে এই হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার নাতিরা কবে আইরে শালার বুড়ো, শালার বুড়ো তো বিয়ে কায়দারও শিখিয়ে। এদিকে দাদার দিক তাকা। হযরত ওমর তার হাত দিয়ে থাপ্পড় দিয়েছে, কেন দোয়া করলি না? ফাওয়াসাবা, আবার হাদিসটা বলি আবু দাউদ, ফাওয়াসাবা ফাআখাযা বিমানকাবাইহি ফাহাসসাহু সুম্মা ক্বালা ইজলিস। হুজুর তখন বলল, এই দোয়া না করার কারণে পূর্বের জামানার উম্মতের লোকেরা ধ্বংস হয়ে গেছে। তাহলে দোয়ার হাদিস আছে কিনা? এটা হাদিস আছে কিনা? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দোয়া নাই, এই নাই। আমার সামনে এগুলো, আমি মদিনায় এবার তোর দাদির নিয়ে বসে আছে, ও তাবিজ তো সবসময় খায়, খালি যদি কয় আমি যাবো, বউ রেডি সারা, কখন যাবা? আমি তোরে কইছি কিনা? আমি স্বপ্ন দেখছি তোমার কাছে খাই, তুমি কোহানে যাবা আমি জানি না। আমার হ্যালো, টিকিট দাও আমার স্ত্রী। এই জন্য সবসময় স্ত্রীর কাছে রাখবা। বিদেশে গেলে
অনেক দিন থাকবা না, অনেক দিন তুমি বিদেশে থাকলে ফিরে আসায় আমার অরিজিনাল নাতি বউ পাইবা না, তুমি অরিজিনাল নাতি বউ পাইবা না। হাত উঠান, অরিজিনাল হাত উঠো কিনা করুন হবে, হাত উঠান। অনেক দিন তুমি বিদেশে বউ তুইয়া থাকো না, গোপাইলে কয় ফিরে আসে তোমার অরিজিনাল নাতি বউ পাইবা না। আমার এই অজগুলো সারা পৃথিবী অ্যানালাইজ করতেছে মানুষ। আপনাদের কিরকম লাগতেছে? পুরো তো সাংঘাতিক। হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এদিক তাকাও, নমরুদ রে বলে বদমাইশ, কতদিন আর বদমাশি করবি, খোদার সঙ্গে করবি বেঈমানি। একটা আমাশার কামড়ে নমরুদ হইয়া গেল চৈতন্য হারানি। হাত উঠান, একটা কামড়ে নমরুদ গেল দুনিয়া থেকে বিদায় হই। নমরুদকে যেখানে ফেলেছে সেখানে রাতের আধারে দেখলাম কেউ যখন নাই, একটু মুতে দে। পুলিশ কয় তুই কি করলি? চপ, আমার মনের বাসনা মিটাই দিয়েছি, এই সুখের কথা কাউকে আমি বলবো না। আমার আগুনে দিছিল আল্লাহর রহমতে, ইব্রাহিমের একটা পশম পড়ে নেই। বুল্লায়ানা রুকুনি বারদাও ওয়াসালাম, একটু জোরে পড়তে পারলে না? বুল্লায়ানা রুকুনি। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে? আমি কি বানাই বলতেছি নাকি? ইব্রাহিমকে যেখানে পড়াইছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাড়িঘর, সেই পাথরগুলো রয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা মানুষের ঘর বাড়ি যারা ভাঙে তাদেরকে আমি আল্লাহ নমরুদের সাথে তাদেরকে উঠাবো। দাদাবাদ দিকে কইতেছে আমরা সব ইব্রাহিমের পক্ষের লোক। হাত উঠান না, নমরুদে হাত উঠা, হাত মেয়ের হাত উঠো। আমরা কার পক্ষে? ইব্রাহিমের জাতির পিতা, যেরকম জাতির পিতা কোন হাবিজাবি লোক হতে পারে। আমি লন্ডন থেকে আসার পরে দেশে আসলাম, বিমানের থেকে নামলাম, ড্রাইভারকে বললাম ড্রাইভার আমার ম্যাডাম আসছে। দুইজন উঠে পদ্মা সেতু ঢাকার থেকে গোপালগঞ্জ যাব, তো দেখি হলুদ রঙের রং দিয়ে অক্ষর মুছিয়া উপরে লেখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। দেখে আমার স্ত্রী তো তাদের বললাম দেখি কি লেখা। তাই তো ড্রাইভারকে বললাম রাখ। উপরে তিনবার নিঃশ্বাস ছেড়ে আল্লাহর কাছে হাত উঠালাম, আল্লাহ বড় ভালো জিনিস দেখলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা বানাই দিলেন। আমিয়া যেখানে জাতির পিতা বানাইছিলেন সেই জায়গাটার নাম বাবেল। আপনার ইরাকে যান নাই, আমি ইরাকে বহুবার গিয়েছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই আমি পাথরের বিল্ডিং আর সারে নেই। কিয়ামতের ময়দানে
আল্লাহকে দেখাবে নমরুদ আমার বাড়ি ভাঙিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামের বাড়ি ভাঙিয়ে দিয়েছে ফেরাউন, আর নূহ আলাইহিস সালামের বাড়ি ভাঙছে বক্তে নাসর, আর কাবা শরীফ ভাঙতে আসছিল আমরা সরকার, কিন্তু পারি নেই। আপনারা মিনা মুজদালিফা আরাফাতে যারা গেছেন আর সেই জায়গায় আমি এই বিশ্ব হারামি জাগত সন্তানকে আল্লাহ তাআলা তার 50,000 সৌজান 10,000 হাতিকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ফাজালাহু কাসফিন মাকুল। কই ডান হাত উঠলো না কেন? আমি ডান হাত উঠানো মতো ডান উঠানো না, মেয়েরা হাত ডান হাত উঠা না, আমি অকালে শনি হারাবি। শিবিরা হাত উঠান। ওয়া আরসালা আলাইহিম, একটু হাতটা উঠাও। ওয়া আরসালা, একটু পরে যাবে। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহু কাসফিন মাকুল। আমি আল্লাহ মক্কার জমিনে 50,000 সৈন্য আর আব্রাহাম বাদশাহ যারা ছিল, যারা আমার ঘরকে ভাঙতে আসছিল, আল্লাহর ঘরকে ভাঙতে পারে নাই, আমি আল্লাহ আব্রাহার গোষ্ঠীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। যারা মানুষের ঘর বাড়ি অন্যায় ভাবে ভাঙে, আল্লাহ পাকের কোরআন কিয়ামতের ময়দানে তাদের জাহান্নামের মধ্যে তাদেরকে ফিসিয়ে দেওয়া হবে। তারপরে কি বলে? হালিন তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। তোরা একটা হাদিস পড়িস, আমার সাথে পড়িস না কেন? হালিন তালাতি, জোরে হালিন তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই জন্য কার ঘর বাড়ি পোড়াবেন না, ভাঙবেন না। যখন ভাঙবেন সূরা বাকারার মধ্যে ওদের সংখ্যা ছিল হাজার হাজার। সেই লাশগুলো জর্দানের আকাবায় পড়ে আছে। আমি জর্দান বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম, তখন মাঝে মাঝে আমার স্ত্রীকে নিয়ে এই হারামির জাতগুলো দেখতে যেতাম। আলফুন মানে হাজার, আলফুনের বহু বচন উলুফুন, ওয়াহুম উলুফুন হাজারাল মাউত। হাত উঠান যেন আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের বাসভবন যখন জারত ফিরাউন এই হারামির বাচ্চা যখন পড়ায়, তখন বাচ্চা একটা শিশু আগুনে পড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি এই শিশুটাকে ভালো করে দাও। সাথে সাথে শিশুটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে বলছে, আল্লাহ ফিরাউনকে তুমি দরিয়ার মধ্যে ডুবাই দাও। ওয়া আতরাকুনা ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালামের ঘরকে ফিরাউনের 10,000 সৈন্যর যারা ঘর পড়াইছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ওয়া আগরাকনা, একটু হাত উঠাইতে হবে। ওয়া আগরাকনা, আপনাদের দেশে কোরআন শরীফ যদি থাকে খুলে দেখেন। ওয়া আগরাকনা ওয়া আনতুম তানজুরুন। আমি ওই সকল কাফেরকে আমি পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি, তা তোমরা অবলোকন করেছিলে। ওয়া আনতুম, এটা হাত উঠান। ওয়া আনতুম তানজুরুন। যে শিশুটাকে পোড়াই দিয়েছিল, এই জায়গাটার নাম রামিউল বাজার। আমি 8টি বছর মিশরে ছিলাম।
মাঝে মাঝে ফিরাউনের লাশ দেখতে যেতাম আর মনে মনে বলতাম আল্লাহ রে, এই ফিরাউন এখানে যদি পাহারা কাদার না থাকতো আমি ওর মুখে আমি মুতে দিতাম। কেমন লাগতেছে? হাত ওটা কেমন লাগতেছে? আপনারা রসুলের পক্ষে, মুসার পক্ষে, নূহুর পক্ষে না ফিরাউনের পক্ষে? হাত ওটা জোরে বলেন না। তাতে পাটি ফেঁকে দিল শালা ফিরাউনের বাচ্চারা। আপনারা আমার সাথে কোরআন পড়েন। বনি ইসরায়েলের সব শিশুকে হত্যা করো, পুরাই ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এটা তোমার 14ই ফেব্রুয়ারি মুসা আলাইহিস সালামের কওমকে হত্যা করে আর আমাদের দেশের মুসলমানের বাচ্চারা 14ই ফেব্রুয়ারি এই অসভ্য কীর্তি চর্চার পালন করে। এই দিনে স্পেনে বিভিন্ন দেশে মেয়েরা উলঙ্গ নাচ নাচে, যে যত সহবার করবে সে তত সেঞ্চুরি পাবে। আমি বাংলাদেশ সরকারকে বলি, 14ই ফেব্রুয়ারি আমাদের পরশুদিন, একে তো শুক্রবার পবিত্র দিন, তারপরে শবে বরাতের রাত্রি, কথা বলেন না কেন? আর এই দিনে 14ই ফেব্রুয়ারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি পোড়াইছিল নমরুদ, মনে থাকবে। আর 14ই ফেব্রুয়ারি ফিরাউন মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের উপর অত্যাচার শুরু করে। আমি বক্তে নাসর নূহ আলাইহিস সালামের বাড়ি ভাঙচুর করে। এত অত্যাচার আমরা কোন মুসলমানেরা আমরা 14ই ফেব্রুয়ারি করতে পারি না। যদি করে তাহলে বুঝলাম আল্লাহর দুশমন ছাড়া আর কেউ না। হাত উঠান, নারাই তাকবীর। আস্তে আস্তে হলে হবে না, নারাই তাকবীর। ফিরাউনের আওলাদেরা, জোরে নমরুদের আওলাদেরা, বক্তে নাসরের আওলাদেরা, আব্রাহার সন্তানেরা, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো। আল্লাযীনা ইউবাল্লিগুন রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। ঠিক আছে দিব, কিরম লাগতেছে আজকে, দেখেছিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কানেকশন করব একটু। আমি আগে একটু সাইজ করে নেই। আপনারা আমার আজ অজের মধ্যে পাবেন মুসলমান পক্ষে কারা আর মুসলমানের পক্ষে কারা না। কথা ঠিক না? আমরা কি নমরুদের পক্ষে যাব? কার পক্ষে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি ফিরাউনের পক্ষে যাব? আমরা থাকবো মুসা আলাইহিস সালামের পক্ষে। আমরা নূহ আলাইহিস সালামের পক্ষে থাকবো, বক্তে নাসর হারামির পাশে থাকবো না। আমাদের দেশে আর কি চলল? তোরা কি করিলি? আহা, মসজিদি আল্লাহর কোরআন বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গে মন্দির পাহারা দিলি। সেদিনকে আমি থেকে আসতেছিলাম চট্টগ্রাম, আমার 20 তারিখে সভা আছে।
চট্টগ্রামের মাটি একজন কয় আমাদের তাহলে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী সাহেবের কবর উঁচু করে বান্ধা। আপনার আরো খুশি হবে, শাহজালালের মাজার ভাঙ্গার জন্য যেই লোকটা হুকুম দিয়েছিল তার গোটা শরীর পচে গেছে, গোটা শরীর পচে গেছে। ডাক্তাররা বলছে এর কোনো চিকিৎসা নাই। বলি আল্লাহ, আমার সাথে খুব সুর দিয়ে বললাম, তোরা এ কি করিলি? বলি আল্লাহর কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। একটু জোরে জোরে আওয়াজ, ওই যে ঘুমাই গেছে, একটু জোরে বলবি, জোরে বলে তোরা এ কি করিলি? বলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। এই 14ই ফেব্রুয়ারিতে আমার রাসূলকে মদিনা শরীফের জারদ সন্তানেরা, মদিনার শুকুর ইহুদিরা আমার রাসূলকে রাখাল বলে গালি দিয়েছিল। আল্লাহ পাক তার জবাব দিচ্ছে। আপনাকে দেশের কোরআন শরীফ সূরা বাকারা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। একটু হাত উঁচু করে জোরে সুবহানাল্লাহ। এই 14ই ফেব্রুয়ারি আমার রাসূলকে আল্লাহ বলে দিলেন, এই ইমানদারেরা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। যেরকম আমার রাসূল কি রাখাল? হাত উঠান, রাখাল। আল্লাহ নিজেই বলতেছে লা তাকুলু রাইনা, আমার রাসূলকে রাখাল বলো না। যদি কেউ রাখাল বলে তাহলে তার স্ত্রী থাকলে স্ত্রী দৌড়াইতে হবে। যেরকম আল্লাহু আকবার। আমার রাসূলকে, আমার রাসূলের স্ত্রীকে তোমরা কেউ ইনটাই বলো না। আমার রাসূলের স্ত্রীকে তালাকা মহিলা বলো না। আর নবীজির স্ত্রী আমাদের আম্মা, আম্মা জানতেন নাম করা যাবে না, জোরে বলতে যাবে। আবার আরেকজন বলছে, আরেকজন বলছে নামাজ পড়লে বেহেশতে যাবে এমন হাদিস কোরআন নাই। আরে মূর্খ সাত মৌলবী, তোরে কোন ছাগলে পড়াইছে? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলে দুই ঘন্টায় ফজর আসর নামাজ যে আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। আরে করতেছে রাখ, আগে হাদিসগুলো বলতে দে। ওঠার থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? কথা বলে একটু বলেছি, উঠেই শুরু করেছে কোরআন হাদিস। আর এক শয়তান কইছে এইগুলোকে সূত্র দিয়ে পিটন দরকার। আল্লাহ কোরআন পাকে বলেন রওজা বলা যাবে, আর রওজা বলা যাবে। ফাআম্মাল্লাযীনা আমানু, হবে সবাই রেডি হও। আমি এখন সূরা রুমের 15 নম্বর আয়াত পড়তেছি। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওজাতিন ইউহাব্বারুন। আল্লাহ নিজেই 21 পারা সূরা রুমের 22-15 নম্বর আয়াতে বলে রওজাকে দিনদার নবী রাসূল ওলিদের রওজাকে, কবরকে রওজা বলো। মদিনায় রইছে মা বাইনা বাইতি রওজাতিন মিন জিয়াদিল জান্নাহ। হুজুর বলেন আমার ঘর আর আমার রওজা এটা জান্নাতের বাগান। একটু হাত উঠান, হাত উঠান। আবার সূরা 25 পারা সূরা শূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। শুধু আয়াত আর আয়াত, আয়াত আর আয়াত। এই জন্য আলেম হতে হয়। কেউ যাবেন না আমি কিছু সময় পরে ইনশাআল্লাহ
আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের দেশে যখন মারামারি হবে তখন বড় দলের অনুসরণ করো। ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। একটু হাত উঠান। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের দেশে যখন গন্ডগোল হবে তখন ছোট দলের কাছে তোমরা যাও না, জাহান্নামী হয়ে যাবে। ইত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। 164 নম্বর হাদিস নিষ্কাতে বড় দলের অনুসরণ করবা। কোন দলের? হাত উঠা জোরে, কোন দলের? এরপর আমি বই লিখেছি, পারলে নেবেন। আমার বইতে তো রয়েছে যে আল্লাহর নবী স্বপ্ন দেখা যায়। এরপর একটা বই লিখেছি, এতে জমজমের 10টা নাম। বলে জমজম, শাব্বান, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। এই 10টি নাম। আর যদি আপনি দুরূদ পড়েন, ফেরেশতারা হুজুরের কবরে মদিনা শরীফ সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা, আবার 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমি আর সব সময় আমার রাসূলের রওজা দরুদ পড়ে। যারা দরুদ বেশি পড়বে আল্লাহর হাবিবকে তারা স্বপ্ন দেখবে। একটু হাসিস করে বলেন, আপনি দরুদ বেশি পড়বেন। আমার এই বইয়ের মধ্যে আছে, আমি আপনার মধ্যে লিখেছি বিচারাচার। আমি আম্মা জানদের বাচ্চা কাচ্চা হয় না। কোরআন শরীফের আয়াত দেওয়া আছে, হাদিস দেওয়া আছে, বইয়ের মধ্যে হাদিস দেওয়া আছে স্বামী বাধ্য হওয়ার ওই দোয়াগুলো পড়লে স্বামী কোনোদিন অন্য মেয়ের কাছে যাবে না, তোমার সলিড স্বামী তোমার থেকে যাবে। আমি এইগুলো আনছি যাতে আমার বোনদের কোনো কষ্ট না হয়। আর এইগুলো আমি মক্কা মদিনায় বসে বসে দীর্ঘ 34 বছর জোগাড় করেছি। ভালো করছি না মন্দ করছি? আপনার মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, স্বামী দেখতে পারে না, অন্য জায়গায় যায়, এই হারামি স্বামী ওই শেষে হাদিসটা পড়লে তুমি যদি কও বসো, সে শুয়ে পড়বে, মানে তোমার এত বাধ্য হয়ে যাবে। ওর মধ্যে আরো কোনো কথা আছে, একটা বই নিয়ে নাও, মাত্র 100 টাকা দাও, আমি মাগনা কাউকে দেব না। আপনারা যদি পারেন দয়া করে আল্লাহর রাস্তে নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের কবুল করে। যেরকম আমি বড় খুশি হয়ে গেছি। অনেক টাকা আপনারা দিয়েছেন, আর সেই যারা আল্লাহ মসজিদে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ছেলে আপনাদের রংপুর বিভাগে যত ইমাম প্রশিক্ষণ দেয় ইসলামী ফাউন্ডেশনে, তার ধর্মীয় শিক্ষক আমাকে বলছে, আব্বা সারা বাংলাদেশে 6 লক্ষর উপর মসজিদ আছে। আল্লাহু আকবার। পৃথিবীতে এত মসজিদ কোথাও নাই। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে। হাত উঠাইলে কেন? যারা দুনিয়ায় ঘর করবে মসজিদ, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ভাইরা আমার, আপনারা যারা আছেন, আমি আপনাদের অনুরোধ করি দয়া করে আপনারা আল্লাহর ঘরের জন্য যারা দান করবেন, আসেন আমি তাদের জন্য দোয়া করবি। বাপ গেছে মরিয়া কবরে, নাহি ফিরিয়া আসিবে, আর সোনার সন্তানেরা না দেখিলে আমারে, কত কষ্ট করে মানুষ করেছিলাম বেটা, কিছু দোয়া দরুদ পড়িবে, দান সাদকা করলে কবরে শান্তি থাকিবে। আরে সন্তানেরা কি হারামি করিলি, খায়া না খায়া তোদের জন্য খায়া না খায়া তোদের জন্য বর্ষাতাম ঘর বাড়ি। কথা বলেন না, আসেন।